আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি জানেন কি জেনার সূচনা কখন ও কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুনাহে লিপ্ত হয়েছিল এবং জেনাকারীর শাস্তি কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, মানুষ জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ গন্ধক ফল ভক্ষণ করে আল্লাহ তাআলা তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেয়। অতঃপর আল্লাহ তাআলার আদেশে আদম ও মা হাওয়া মানব জাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন। হযরত মা হাওয়া আলাইহিস সালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তানের যমজভাবে জন্ম দিতেন। এভাবে তিনি 40 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। তৎকালে আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরিয়া অনুযায়ী এইরূপ বিবাহ প্রয়োজন ছিল, কারণ তখন হযরত আদম ও মা হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। তাদের পুত্র কন্যা সকলে ভাই বোন, কাজেই ভাই বোনের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যাবে, ফলে পৃথিবীতে আর বংশ বৃদ্ধি হবে না। বাবা আদম ও মা হাওয়া আলাইহিস সালাম 2 জোড়া সন্তান যথা হাবিল ও লাউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হলো। শরিয়া অনুযায়ী প্রথম তরফায় ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লিজার বিয়ে ঠিক হলো। কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিল যমজ বোন লাউজা অপেক্ষা অনেক বেশি সুন্দরী, কিন্তু যেদি কাবিল তার যমজ বোন আকলিমাকে বিয়ে করবে, কেননা সে অপরূপ সুন্দরী, কিন্তু তৎকালীন শরিয়া মতে তাহা বৈধ ছিল না। হযরত আদম আলাইহিস সালাম তার ছেলেকে কাবিলকে বোঝাতে লাগলো, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়, বাবার নির্দেশনা আমলে নিল না। হযরত আদম আলাইহিস সালাম সমস্যায় পড়লেন। এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর ওয়াস্তে কুরবানি করতে হবে। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। কাবিল নিজে কৃষি কাজ করত, ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করলো। আর হাবিল মেষ চড়াতো, তাই সে একটি মোটা-সোটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করলো। তারা উভয়ে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। লক্ষণীয় হলো কৃষিকাজ, পশুপালন, এটা পৃথিবীর সূচনাকাল থেকে চলে আসছে। আল্লাহ তাআলা পৃথিবীর আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন, অথচ আমরা মানব জাতির কল্পনাপ্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি। আদি মানুষ নাকি কোনো কৃষিকাজেই জানতো না, অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত। সুতরাং হাবিল কাবিল উভয়ই কুরবানি পাহাড়ে জমা রাখা হলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কুরবানি পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো, আর যার কুরবানি আলোকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই না করে দিত সেটা কবুল নয় বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষকে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পড়ে রইল। কাজেই হাবিল যে আকলিমাকে বিয়ে করবে তা নির্ধারণ হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতি এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগামী, হিংসুক। কাবিলের কুরবানি কবুল না হওয়ায় তার মনে হিংসার জন্ম হলো। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধে বশবর্তী হয়ে কাবিলকে হত্যা করার মনস্থ করল।
এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তার অন্তরকে তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে। তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশকে গুম করা যায় কিনা তা চিন্তা করতে লাগলো। সুপ্রিয় দর্শক, আজও হত্যাকারীরা মেষ কাবিলের মতোই কুচিন্তা করে থাকে। বর্ণিত আছে, কাবিল তার ভাইয়ের লাশকে 40 দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন অবস্থায় কাবিল দেখতে পেল যে দুইটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে ঢেকে সমানভাবে উড়ে চলে গেল। কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে দেখলো আর ভাবলো, আমিও যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয়। আমার একটা কাকের সমানও বুদ্ধি নাই। অতঃপর সেও কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আল্লাহ তাআলা এমন একটি কাক প্রেরণ করেন, সে মাটি খনন করিতেন যে তাকে শিক্ষা দেয় যে আপন ভাইয়ের মৃতদেহ কিভাবে আবৃত করতে হয়। সে বলল, আফসোস, আমি কি কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভাইয়ের মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেই। হযরত আদম আলাইহিস সালাম হায়াতের জিন্দেগি শেষ হয়ে আসলো। তিনি তার সকল পুত্র কন্যা ও পুত্রদ্বয়দের ডেকে পরস্পর সমানভাবে এবং সৎভাবে চলার উপদেশ দিল। তিনি বলেন, তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবে। তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন। সুপ্রিয় দর্শক, জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত ও 1 বছরের দেশান্তর করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজব অথবা পাথর মেরে হত্যা করতে হয়। আর অবশ্যই এই শাস্তি সম্মুখে প্রকাশ্য করতে হবে। আর পরকালে তো রয়েছে ভয়াবহ আযাব যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।